আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলে কখনো কোনো ঐক্য অনৈক্য নেই। অনৈক্য তৈরি হয় আমরা যারা মঞ্চে বসি তাদের মাধ্যমে। আপনি দেখেন যতবারই বাংলাদেশ সংকটে পড়েছে ঠিক ততবারই জিয়া পরিবারই সংকটে পড়েছে। যতবার জিয়া পরিবার সংকটে পড়েছে ততবার বাংলাদেশের সংকটে পড়েছে। কিন্তু এই সংকট থেকে উত্তরণের পথ কোন নেতা দেখায়নি। এই তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু ঐক্যবদ্ধভাবে সংকট থেকে উত্তরণের পথ আমার দল বিএনপি কিংবা আমাদের দেশ বাংলাদেশকে দেখিয়েছে। ঝিনাইদহ আমরা ইতোমধ্যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেছি। আমাদের পুনর্গঠন প্রক্রিয়া চলমান এই কুষ্টিয়াতে, মেহেরপুরে, আমাদের মাগুরাতে, সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনা জেলায় আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী মাসখানেকের মধ্যেই আমরা খুলনা বিভাগের সকল সাংগঠনিক ইউনিটের পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে পারব। অতীতে আমরা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমরা আলোচনার উদ্যোগ নিতাম, কিন্তু আলোচনার উদ্যোগ একদিকে যেমন ভালো, আরেকদিকে সমস্যাটি হচ্ছে প্রভাবশালীরা বরাবরই একটি নেতৃত্ব চাপিয়ে দেবার চেষ্টা করে। নেতৃত্বে আসবার জন্য যাদের আগ্রহ থাকে, যাদের যোগ্যতা থাকে, অনেক সময় প্রভাবশালীদের আনুকূল্য না পাবার কারণে তারা নেতৃত্বে আসতে পারেন না। উপরন্তু এই বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর যাবৎ গণতন্ত্রহীন, ভোটের অধিকার বঞ্চিত। তারা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে ভোট দিতে পারেনি, কারণ তাদের ভোট ছাড়াই শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 30 ডিসেম্বর তাদের ভোট দেওয়া লাগেনি, কারণ 29 ডিসেম্বর সন্ধ্যায় তাদের ভোট হয়ে গেছে। একইভাবে 2024 7ই জানুয়ারি দামি নির্বাচন আওয়ামী লীগ এবং দামিরা মিলে নির্বাচনী নাটক মঞ্চস্থ করেছে। তাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে ভোটের অধিকার বঞ্চিত বাংলাদেশের 18 কোটি জনতার আবেগকে শ্রদ্ধা জানিয়ে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছেন। এই যে মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার সামনে যারা বসে আছেন, এর থেকে অন্তত 10 গুণ লোক কিন্তু আমার মঞ্চের পেছনে অপেক্ষমান। কেন? তারা হয় এই কাউন্সিলে ভোট দিতে এসেছেন, না হলে ভোটের ফলাফল জানতে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূলে কখনো কোনো ঐক্য অনৈক্য নেই। অনৈক্য তৈরি হয় আমরা যারা মঞ্চে বসি তাদের মাধ্যমে। আপনি দেখেন যতবারই বাংলাদেশ সংকটে পড়েছে ঠিক ততবারই জিয়া পরিবারই সংকটে পড়েছে। যতবার জিয়া পরিবার সংকটে পড়েছে ততবার বাংলাদেশের সংকটে পড়েছে। কিন্তু এই সংকট থেকে উত্তরণের পথ কোন নেতা দেখায়নি। এই তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু ঐক্যবদ্ধভাবে সংকট থেকে উত্তরণের পথ আমার দল বিএনপি কিংবা আমাদের দেশ বাংলাদেশকে দেখিয়েছে। তাই আমরা বিশ্বাস করি তৃণমূল আগামীতে এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, 2024 4 আগস্ট রাত 12টা পর্যন্ত বাংলাদেশের রাজনীতি যেভাবে পরিচালিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি 5ই আগস্ট 2024 দুপুরের পর থেকে কিন্তু বাংলাদেশের রাজনীতির মানচিত্র বদলে গেছে। আমরা যারা রাজনীতি করি, আমরা যদি জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হই, আমরা যদি জনগণের পছন্দ অপছন্দকে গুরুত্ব না দিতে পারি, তাহলে আমাদের মতো রাজনৈতিক কর্মী কিন্তু একটি সময় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাব। এটি আমাদেরকে মনে রাখতে হবে। তাই যে নেতৃত্ব বাংলাদেশকে নতুন ভাবে করতে পারবে আমাদেরকে সেই নেতৃত্ব বেছে নিতে হবে। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, এখানে যারা উপস্থিত, যারা দীর্ঘ ফ্যাসিবাদ
আন্দোলনে অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই হানিফ এবং ইনুর রক্তচক্ষু উপেক্ষা করে যারা রাজপথ আঁকড়ে ধরেছিলেন, যারা এখানকার সংগঠনকে আগলে রেখেছিলেন, তাদের প্রতি সম্মান জানিয়ে বলবো, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের সহকর্মী ছিলেন, এটি সত্য, তার জন্য আপনাদেরকে অভিনন্দন। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনি, আমি, আমরা যারা তারেক রহমানের সহযাত্রী হতে পারবো কিনা, সেটি হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। যদি না আমরা এই নতুন বাংলাদেশে আমাদের বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতি প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হই, যদি আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা পালনে চ্যুতি দেখাই, তাহলে নিশ্চিত থাকবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনের কাতারে থাকবার পরেও আপনার আমার অনেকেরই জায়গা হয়তো বা তারেক রহমানের নতুন টিমে হবে না। সেই কারণে আমি আপনাদেরকে সতর্ক হতে বলবো। আমার পিতৃতুল্য মুরব্বী অধ্যাপক শহীদুল ইসলাম বলে গেলেন যে এখানে দলের মধ্যে কোনো অনৈক্যের কোনো সুযোগ নেই। আপনারা যদি কেউ মনে করে থাকেন অধ্যাপক শহীদুল ইসলাম, ব্যারিস্টার রাজীব চৌধুরী কিংবা ফরিদা ইয়াসমিনের মধ্যে বিভক্তির রেখা টেনে তৃণমূল পর্যায়ে মাঠে সুবিধা গ্রহণ করবেন, আমি বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন। কারণ যাদের নাম উল্লেখ করলাম কিংবা যাদের নাম উল্লেখ করতে পারেনি, তারা প্রত্যেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেমন মায়ের আসনে অধিষ্ঠিত করেছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারেক রহমান তাদের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। তাই তারা কেউই তারেক রহমানের নির্দেশনার বাইরে যাবে না। আমি বিশ্বাস করি আমরা যারা নেতৃত্ব দিই, সেটি ইউনিয়নের ওয়ার্ড হোক, ইউনিয়ন হোক, উপজেলা হোক, জেলা হোক কিংবা কেন্দ্র হোক, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের অতি উৎসাহী সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করা। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই, আগামী দিনে যারা আমরা চেয়ারম্যান হতে চাই, আগামী দিনে যারা আমরা মেয়র হতে চাই কিংবা যারা এমপি মন্ত্রী হতে চাই, আমরা যদি আমাদের আশেপাশে থাকা সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, তাহলে নির্বাচনের মাঠে সবচাইতে ভুগতে কিন্তু আমাদেরকেই হবে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। আমি সেই কারণে আমাদের নেতা কর্মীদেরকে পরিশুদ্ধ হবার আহ্বান জানাবো। এখানে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্ব উপস্থিত। 28শে অক্টোবর অত্যন্ত সংকটময় মুহূর্তে আমাদের প্রিয় নেতা তারেক রহমান তাদের উপর আস্থা রেখেছিলেন। আমরা তাদের সাথে কাজ করেছি, আমরা দেখেছি তাদের সক্ষমতা আছে। আমি আপনাদেরকে বলবো, নির্মোহভাবে নিজেদের বিবেকের কাছে পরিষ্কার থেকে যারা দলের নীতি আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে, কে কার লোক সেই বিবেচনায় না নিয়ে তার ব্যাপারে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, যাতে করে আগামী দিনে কেউ কোনো অনাচারে লিপ্ত না হতে পারে। প্রিয় সাথী ও সহযোগিতা বৃন্দ, আপনি আমি যখন সংগঠনকে গোছানোর জন্য এই মিরপুর উপজেলা বিএনপির সম্মেলন উপস্থিত, তখন কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে কিন্তু কালো মেঘ। গত কিছুদিন যাবৎ কিন্তু আমরা একটি অস্থির সময়ের মধ্যে সময় পার করছি। এই সকাল যেমন অন্ধকারাচ্ছন্ন ছিল, আজ দুপুর যেমন পরিষ্কার হয়ে গেছে, আজও কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশ অন্ধকারাচ্ছন্ন। এখনো কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পারিনি। দীর্ঘ 16 বছর আমরা আমাদের আত্মত্যাগের বিনিময়ে সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিণামে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গণতন্ত্রগামী বাংলাদেশ একটি গণতন্ত্র উত্তরণের জন্য অপেক্ষমান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ছিল দ্রুততম সময়ের মধ্যে অপরিহার্য সংস্কারগুলো শেষ করে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের 8 মাস পার হয়ে গেল, কিন্তু সংস্কার গতি পায়নি। আমরা প্রায় অনৈক্যের কথা শুনি। গণতন্ত্রের চিন্তার পার্থক্য থাকবে, গণতন্ত্রের দর্শনের পার্থক্য থাকবে, কিন্তু আমি মনে করি 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা সকলে গণতন্ত্রের পক্ষে শক্তি, আমরা সকলে বাংলাদেশের পক্ষে শক্তি, কিন্তু সকলের চিন্তার জায়গা এক হবে। এটি বাকশালী চিন্তা ছাড়া আর কিছু নয়।